এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা অবস্থান ছাড়ব না। তবে এখন যেটা আমাদের এই থানার এখন অবস্থান এডিসি রমনা, তো উনি আমাদেরকে যেটা বললেন, কতদিন যেটা বলেছেন তার থেকে কিছুটা অগ্রগতি হয়েছে। অগ্রগতি হলো এর আগে 3 জন আসামির কথা বলা হয়েছিল, এখন আরও একজনকে ওনারা অ্যারেস্ট করেছেন। এবং অগ্রগতির আরেকটা হলো এই আসামিগুলোকে 6 দিনের রিমান্ড আবেদন করেছিলেন, এই 6 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর হয়েছে এবং ইন্টারোগেশন সেলে থাকবে এবং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থী যারা আছে তাদেরও সহযোগিতা নেওয়া হবে। তো এই বিষয়ে আরেকটা হচ্ছে যে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর এসেছিলেন, উনি আপনাদেরকে ওয়াকিবহাল করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকের একটা টিম এবং স্বয়ং ভাইস চ্যান্সেলর উনি যাবেন। তো এই ক্ষেত্রে আমরা আসলে সিদ্ধান্ত দিতে পারি না আমাদের শিক্ষার্থীরা কী করবে, কারণ তারা একটা খুব দৃঢ়ভাবে এবং খুব অর্গানাইজ হতে এই কর্মসূচি পরিচালনা করছে। এবং আমরা মনে করি যে আমাদের একটা অনুরোধ থাকবে যে আমরা একটা কাজ যেটা করতে পারি, আপাতত উনি আশ্বাস দিয়েছেন এই ইন্টারোগেশন শেষ হলে উইদিন 6 ডেজ অথবা আফটার 6 ডেজ যদি উনি ইনফরমেশন আগেই পাওয়া যায় আগেই ব্যবস্থা নেবেন, না হলে 6 দিন শেষে ইন্টারোগেশন করে যা পাওয়া গেল বা এর মধ্যে বাকি আসামিদেরও অ্যারেস্ট করা সেটা সাক্ষাৎকারের পরে আমরা ওখানে দাবি দেওয়া পেশ করব এবং লিখিতভাবে আমরা এখন একটা লিখিত দাবি তৈরি করব যাতে কোনো কিছু বাদ না যায়, সেই সুনির্দিষ্ট দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। এবং একই সাথে আমাদের অবজারভেশন যে এই মামলায় এই ত্রুটি আছে, এগুলো অগ্রগতি হয় নাই, আমরা ওইখানে পেশ করবো। আশ্বাস পাই তখন আমরা হয়তো আমাদের পরবর্তী কর্মসূচি আজকে বিকালের মধ্যে আমাদের শিক্ষার্থীরা বলেছেন ওনারা ঘোষণা করবেন। এই পর্যায়ে আমাদের আইএর সম্মানিত পরিচালক প্রফেসর হোসনা বেগম আপা উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। সেটা জানিয়েছেন, তোমরা নিশ্চয়ই শুনেছ। আমরা এই অগ্রগতিতে আপাতত আমরা মনে করছি প্রপারলি এগোচ্ছে, ঠিক আছে। তবে আমরা খুব ক্রিটিক্যাল নিয়ে এটা দেখছি। আমরা এখানে বেশ কিছু প্রশ্ন তুলেছি, ওনাদের কাজের অগ্রগতি সম্পর্কে ওনাদেরকেই প্রশ্ন তুলেছি। তো ওনারা বলছেন সবগুলো বিষয়ে ওনারা দেখবেন এবং অলরেডি এবং 6 দিনের মধ্যে এই রিমান্ডের থেকে অনেক তথ্য বের হয়ে আছে। আর তাছাড়া আজকে আমাদের আফটারনুনে বিসিস মহোদয়ের সাথে এবং আইআর পরিচালক এবং শিক্ষার্থীদের আমাদের একটা মিটিং হবে। আশা করি সেই মিটিংয়ে আমরা আজকে এখানে যা শুনে গেলাম এগুলো আমরা ওখানে ডিসকাস করব এবং আমাদের যে কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেনগুলো ওখানে আমরা রেইজ করব এবং অন্যান্য স্যার যেগুলো বললেন এগুলো আমরা তাদেরকে অবগত করব এবং আরও কীভাবে দ্রুততম সময়ের মধ্যে আসলে এটা করা যায়। ওনারা ওনাদের সময়টা চেয়েছেন, কিন্তু আমরা আসলে চাইব আরও দ্রুততম সময়ে কী করে আমরা এই বিষয়ে আমাদের সাম্যের বিষয়ে বিচারটা পেতে পারি, সেইটার জন্যই আমরা চেষ্টা করব। আমরা এই বিষয়ে আরও যারা চিনে এবং বাকি এভিডেন্স আবার আমাদের স্টুডেন্টদের যেখানে সাক্ষ্য প্রয়োজন হবে আমাদের স্টুডেন্টদেরকে যেন ইনভলভ করে সেই বিষয়ে আমরা আশা করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং থেকে আমরা একটা দিক নির্দেশনা পাবো, সেটা আবার আমরা তোমাদের সাথে পরে শেয়ার করবো। সেই অনুসারে আমরা আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করবো। আর ইতিমধ্যে আমাদের যা আছে সবগুলো নিয়ে আমরা এগিয়ে